চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর ফুলটা তোমরা ক্রোশে দিয়ে কী করে বানাবে সেই ভিডিওটা। তো আমি এখানে হুক নিয়েছি 3.5 mm এর থেকে ছোট সাইজের হুক নিলে কিন্তু ফুলটা আরেকটু সাইজে ছোট হবে, এবং বড় যদি নাও তাহলে এর থেকে বড় হবে কিছুটা দেখতে ফুল। তো আমি হেনি কালারটা নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। এভাবে ম্যাজিক রিং বানানো তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তাহলে আমি কমেন্ট করো, তাহলে আমি একটা ম্যাজিক রিংয়ের উপরে ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। তো এবার ম্যাজিক রিংয়ের উপরে একটা চেন করে নিলাম। এবার ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশে করব। ম্যাজিক রিংয়ের মধ্যে দিয়ে হুকটা নিয়ে যাব, এইভাবে হাত থেকে সুতো নিয়ে আসবো, হুকের গায়ে দুটো লুপ হবে, হাত থেকে সুতো নিয়ে দুটো লুপ পার করিয়ে দিলাম। এইভাবে সিঙ্গেল ক্রোশে করে নেব আমরা 6টা। এইভাবে আমি বাকি সিঙ্গেল ক্রোশেগুলোও করে নিচ্ছি। দেখো এই যে ম্যাজিক রিংয়ের মধ্যে দিয়ে গেলাম, হাত থেকে সুতো নিয়ে এলাম, হুকের গায়ে দুটো লুপ হলো, হাত থেকে সুতো নিয়ে দুটো লুপ পার করলাম। এবার প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম তার মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে নেবো। এইভাবে দেখো এই যে। এবার ছোটো সুতোটাকে আর একটু টান দিয়ে মাঝের যে গ্যাপটা থাকে ওটা আমি ক্লোজ হয়ে যাবে তাই টান দিয়ে ছোটো করে নিলাম। পরের রাউন্ড করব, তার জন্য একটা চেন করে নিচ্ছি। এরপরে পরের সিঙ্গেল ক্রোশে যেটা আছে ধরো প্রথমে, তো ওর ওপর দুটো সিঙ্গেল ক্রোশে করব, মানে 6টা সিঙ্গেল ক্রোশের ওপরে টোটাল 12টা হবে, মানে প্রত্যেক ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশে হবে এখানে। তো আমি করে নিচ্ছি। দেখো পুরো রাউন্ডটা এইভাবেই হবে, একটা ঘরের উপর দুটো করে সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডটা শেষ। প্রথম সিঙ্গেল ক্রোশের ওপর আমি স্লিপ স্টিচ দিয়ে নিয়ে এই রাউন্ডটা শেষ করব। তাই একটা চেন দিয়ে সুতোটা আমি কেটে নেব এখানে এভাবে। এইবার কাঁটাটাকে এইভাবে টেনে এবার টুটা টেনে টাইট করে দেবো যাতে খুলে না আসে। মাঝের পোর্শনটা আমাদের হয়ে গেছে। এবার ফুলের পাপড়িটা বানাবো। তো আমি অন্য কালারের সুতো নিয়েছি। এইভাবে দেখো ওকে এইভাবে পেঁচিয়ে সুতোটাকে আমি নিয়ে নিলাম। এবারে আমি চেন করে নেব। তো আমি এখানে 3টে চেন করছি, 1 2 3। এবারে ট্রিপল ক্রোশে করব। হুকের গায়ে দুবার সুতো জড়িয়ে নিলাম, পরের ঘরের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি হুকটাকে। এভাবে হাত থেকে সুতো নিয়ে এসে ওই ঘরের মধ্যে দিয়ে বের করে আনবো। হুকের গায়ে এখন 4টে লুপ আছে। হাত থেকে সুতো নিয়ে প্রথমে দুটো লুপ পার করাবো, আবার হাত থেকে সুতো নিয়ে দুটো ঘর পার করালাম, আবার হাত থেকে সুতো নিয়ে দুটো ঘর, আবারও একটা করছি। হুকের গায়ে এভাবে দুবার সুতো জুড়ে নিলাম, ওই একই ঘরের মধ্যে দিয়ে হুকটা নিয়ে যাচ্ছি, হাত থেকে সুতো টেনে আনলাম। এইভাবে 4টে ঘর হলো হুকের গায়ে। হাত থেকে সুতো নিয়ে প্রথমে দুটো ঘর পার করালাম, তারপর আবার হাত থেকে সুতো নিয়ে দুটো ঘর পার করাবো, লাস্টে দুটো ঘর পার করিয়ে দেবো। আর একটা ট্রিপল ক্রোশে করবো ওই একই ঘরের মধ্যে। আমি এভাবে হুকের গায়ে দুবার সুতো জড়িয়ে নিলাম, ওই ঘরের মধ্যে দিয়ে গিয়ে সুতো টেনে আনবো। এইভাবে ওই ঘরের মধ্যে দিয়েই হাত থেকে সুতো নিয়ে প্রথমে দুটো ঘর, তারপরে আবার দুটো ঘর পার করালাম, লাস্টে দুটো ঘর হয়ে গেল। এরপরে আমি 3টে চেন করে নেব, 1 2 3। 3টে চেন হয়ে গেল। এবার পরের ঘরের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। এই যে দেখো এইভাবে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো একটা পাপড়ি আমাদের কিন্তু ফুলের হয়ে গেল। তো পরের পাপড়ি করার জন্য এইখানেই আবার 3টে চেন করে নেব আমি, 2 3। তো এবারে আবার ট্রিপল ক্রোশে করব। পরের ঘরের মধ্যে 3টে ট্রিপল ক্রোশে হবে। এই যে দেখো প্রথমে দুটো ঘর পার করাচ্ছি, তারপর আবার হাত থেকে সুতো নিয়ে দুটো ঘর, আবার লাস্টে দুটো ঘর পার করালাম, আবার দুবার সুতো জড়িয়ে হুকের গায়ে ওই ঘরের মধ্যে দিয়ে হাত থেকে সুতো নিয়ে এলাম। হুকের গায়ে 4টে লুপ হলো, হাত থেকে সুতো নিয়ে প্রথমে দুটো লুপ পার করালাম, আবার হাত থেকে সুতো নিয়ে প্রথমে দুটো লুপ, তারপরে আবার দুটো লুপ পার করিয়ে দেবো। এইভাবে দেখো এইভাবে 4টে লুপ, হাত থেকে সুতো নিয়ে এসে দুটো লুপ পার করালাম, হাত থেকে সুতো নিয়ে আবার দুটো লুপ, লাস্টে দুটো লুপ হয়ে গেল 3টে ট্রিপল ক্রোশে। এরপরে আমি 3টে চেন করে নিচ্ছি, 2 3। এবার এর পরের ঘরে স্লিপ স্টিচ দেব। এইভাবে সুতো নিয়ে এসে এইভাবে আমি বাকি পাপড়িগুলোও করে নেব। এই লাস্টের পাপড়িটাও করে দেখাচ্ছি। দেখো 3টে চেন করলাম,
তারপরে পরের ঘরে 3টে ট্রিপল ক্রোশে করব এইভাবে। তোমরা যদি প্রথম থেকে ক্রোশে শিখতে চাও তাহলে আমার পার্ট 1 ভিডিওটা দেখতে পারো, ওটা বেসিক। তারপরের পার্টগুলোও তোমরা দেখতে পারো যারা নতুন আছো তাদের জন্যে। আর তোমরা এর পরে কী টপিকে ভিডিও দেখতে চাও সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারো আমাকে। তো চলো, এই ফুলটা আমার শেষ হয়ে এসছে, অল্প একটুই বাকি। এভাবে আর একটা ট্রিপল ক্রোশে করছি। হুকের গায়ে দুবার সুতো জড়িয়ে নিলাম, হাত থেকে সুতো নিলাম, প্রথমে 2টো লুপ পার করলাম, তারপরে আবার 2টো লুপ, লাস্টে 2টো লুপ। এবার 3টে চেন করে নেব, 1 2 3। এবার পরের ঘরের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখো এই জায়গাটা স্লিপ স্টিচ হয়ে গেল। এরপর একটা চেন করে নেব আমি, তারপর চেন করে সুতোটাকে আমি কেটে নেব। এই জায়গাটা এই যে একটা চেন করলাম, এবার সুতোটাকে আমি কেটে দেবো এখান থেকে। এবার হুকটাকে এদিক থেকে টেনে বের করে নিচ্ছি, তারপর সুতোটা টান দিয়ে আমি শক্ত করে টাইট করে দিচ্ছি এই জায়গাটা, যাতে খুলে না আসে। এবার সুতোগুলো লুকিয়ে দেবো আমি পেছনে। সুতো কী করে লুকাতে হয় সেটা আমি আগের কয়েকটা ভিডিও দেখিয়েছি, তাই এখানে আর করে দেখালাম না। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও।